তো একটা হচ্ছে যে অনেকের মধ্যে আছে যে অনেকে এই যে রাইনোপ্লাস্টি আপনি বললেন যে শোনার পরে হয়তো অনেকে ভয় পায় আসলে করতে চায় না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মানে ঝুঁকিটা কেমন আসলে যেটা আমরা বলি? আমি বলবো এটাতে ঝুঁকির তেমন কিছুই নাই। অন্যান্য অপারেশনের মতো, অন্যান্য নাকের অপারেশনের মতো এই অপারেশনটা করা হয়। তো অপারেশনের পরবর্তীতে একটু সমস্যা হতে পারে, যেমন অনেক সময় নাকটা দেখা যায় যে নাকে ব্যথা হয়, নাক দিয়ে হালকা উজিং বা ব্লাড যেতে পারে, চোখের নিচে একটু কালো দাগ পড়তে পারে, বা এখানে এই জায়গাটা অবশ লাগতে পারে, দাঁতে একটু অবশতা থাকে। এই প্রবলেমগুলো সাধারণত কমনলি থাকে, অনেকেরই থাকতে পারে। তো এইটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, ঠিক আছে। রোগী দেখা যায় যে 5-7 দিনের মধ্যেই কাজে যোগদান করতে পারে। অপারেশনের পরে নাকে একটু একটা গজ দেওয়া থাকে, সেটা আমরা খুলে দিই। নাকের স্প্লিন এবং নাকের ভিতরে একটা উপরে একটা প্লাস্টার থাকে, বিশেষ করে রাইনোপ্লাস্টির পরে, সেটা আমরা 7 দিন পরে প্লাস্টারটা রিমুভ করে দিই। এরপরে সে আসলে কাজে যোগদান করতে পারে। অনেকেই আসলে আমরা আমাদের দেশে যেটা দেখি যে সার্জারিটা অ্যাভয়েড করতে চায়, অন্য ধরনের চিকিৎসা হয়তো করে, অনেক ধরনের চিকিৎসা কিন্তু হয়তো চিকিৎসক ছাড়া অন্যদের দিয়েও কিছু চিকিৎসা করায়, তো সেটা আসলে কতটা ঠিক? এখন বিভিন্নভাবে আসলে বিভিন্ন কসমেটিক সেন্টারে দেখা যায় যে নাকের একটু শেপ চেঞ্জ করতে গেলে অনেকে ইনজেকশন ইউজ করে, যেটাকে আমরা ফিলার বলি। সেটা দিয়ে চেঞ্জ করানোকে আবার প্রসেসিস ইউজ করে। তো ইনজেকশনগুলো আসলে খুব টেম্পোরারি, এটা 5-6 মাস পরে আবার সেই শেপে চলে আসে। তো আসলে স্থায়ী পদ্ধতি একটাই হচ্ছে, সেটা হচ্ছে রাইনোপ্লাস্টি। আবার যেটা বলে অনেক প্রসেসিস দেয়, প্রসেস দিলে খুব দ্রুত তো নাকের শেপটা চেঞ্জ হয়, কিন্তু প্রসেসিসে কিছু মানে ডিভাইস হ্যাঁ একটা প্রসেসিস দিয়ে দেয়। তো এইটার একটা সমস্যা হচ্ছে, এটা অনেক সময় এক্সট্রুশন হয় বা বের হয়ে আসে, ইনফেকশন হয়ে বের হয়ে আসে, চামড়াটা নষ্ট হয়ে যায়, ইনফেকশন হয়, এইটা একটা রিস্ক থাকে। যার ফলে আমরা সব সময় যারা রাইনোপ্লাস্টি করতে আসে তাদেরকে সাজেশন করবো যে স্থায়ী পদ্ধতিতে করি, যেটা আমরা সার্জারির মাধ্যমে করে থাকি। এক্ষেত্রে আমরা আসলে নাকের ভিতরে যে আমাদের যে সেপ্টাম আছে, সেপ্টাম থেকে কার্টিলেজ নিয়ে আমরা নাকের আকৃতিটা পরিবর্তন করার চেষ্টা করি, অথবা অনেক সময় কানের যে তরুণাস্থি আছে সেখান থেকে কার্টিলেজটা নেওয়া হয়। অনেক সময় যদি খুব বেশি কার্টিলেজ থাকে, তার রিপ থেকে কার্টিলেজ নেওয়া হয়, রিপ থেকে কার্টিলেজ নেওয়া হয়, যার ফলে এটা একটা সেফ পদ্ধতি এবং একটা স্থায়ী পদ্ধতি, এবং এটা দীর্ঘমেয়াদী কোনো পরিবর্তন হয় না, নাকের শেপটা দীর্ঘমেয়াদী ঠিক থাকে। একটা জিনিস যে আমরা যেমনটা বলি যে নাক কান এগুলো তো খুব সেনসিটিভ, আমরা যদি বলি খুব সেনসিটিভ অর্গান। তো এই ধরনের মানে যদি কেউ যেটা আমরা বাইরে করে হয়তো সার্জারি না করে তারা করলো, তো সেখানে তো অনেক ঝুঁকিও তৈরি হতে পারে আসলে। জি, অনেক সময় যেটা বললাম যে ইনজেকশন বা ফিলার দিলে অনেক সময় ইনফেকশন হয়, বা এই জায়গাটা ইনফেকশন হয়ে থিকেনিং হয়ে যেতে পারে, আরো মোটা হয়ে যেতে পারে। এবং এটা খুব সবচেয়ে বড় সমস্যা, এটা সাময়িক, দেখা যাচ্ছে বারে বারেই দেওয়া লাগতেছে।